ককরোচ জনতা পার্টি ভারতের বুকে এমন একটা পার্টি জন্ম হয়েছে যে পার্টিতে জয়েন করতে হলে তোমাকে প্রথমে ককরোচ হতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই আরসোলা যে আরসোলাকে দেখলে তোমার গা বিজ করে বা ভয়ে পালিয়ে যাও। এই আরসোলা পার্টির আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে এই পার্টিকে টুইটারে ব্যান করা হয়েছে ভারত সরকার দ্বারা, এবং ইনস্টাগ্রামে এর ফলোয়ার্স মোটামুটি 20 মিলিয়ন পার। সোশ্যাল মিডিয়ায় এটি হলো বিশ্বের সবচাইতে বৃহত্তম পার্টি। কিন্তু সবচাইতে মজার বিষয় কি জানো ভাই, এই পার্টিটি বানানো হয়েছিল ইয়ারকির ছলে। আর সবচাইতে আশ্চর্যের বিষয় হলো এই পার্টিটি এখন পৃথিবীর সবচাইতে বড় পার্টি হিসাবে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে গিয়েছে। এই পার্টিটি সোশ্যাল মিডিয়ায় বানানোর কারণ ভারতের সুপ্রিম কোর্টের সিজিআই ভুল করে হোক বা ফাজলামি করেই হোক বলে ফেলে যে ভারতের যুবকরা হচ্ছে ককরোচ। তাদের খেয়ে দিয়ে কোনো কাজ কাম নেই সরকারের পিছনে লেগে থাকা ছাড়া। তারা প্রথমে বেরোজগার থাকে, তারপরে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় কাজে অ্যাক্টিভ হয়ে যায় এবং সরকারের পিছে লেগে যায়। ব্যাস, দিল্লির একটি ছেলে অভিজিৎ দীপার ককরোচ নামে একটি দল বানিয়ে ফেলে। তারপর ভারতের সব বেকার অলস অনলাইনে 24 ঘন্টা পড়ে থাকা যুবকদের ডাক দিল, এসো আমার ককরোচ বাহিনীতে। কিন্তু এই পার্টিটি যোগ করতে গেলে 4টি শর্ত পূরণ করতে হবে। 1 নম্বর অলস হতে হবে, 2 নম্বর বেকার থাকতে হবে, 3 নম্বর সোশ্যাল মিডিয়ায় সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, এবং আগের 3টা মানে অলস, বেকার আর সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকার কারণ হিসাবে সরকারকে অনেক রাগ দেখাতে হবে। এই 4টি শর্ত পূরণ করলেই কংগ্রাচুলেশন, আপনি এখন অফিসিয়ালি ককরোচ। ব্যাস, সিস্টেম তো আগেই জেনজিকে ককরোচ বানিয়ে দিয়েছিল। এখন অফিসিয়ালি বানিয়ে দিল, তখন সব ককরোচ একত্রিত হয়ে এখন মোটামুটি 20 মিলিয়ন পার। তুমি কি মনে করো ভাই, সুপ্রিম কোর্টের বিচারপতির কথায় ভারতে সত্যিই কি অনেকগুলো বাস করে?